খ্রিস্টানদের দেশ, তারপর হচ্ছে আমাদের মুসলমানদের জন্য এখানে মসজিদ রয়েছে। আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে। গুড। অনেক অনেক ফল হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ট্রেভিজো শহরের একটি এলাকা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওতে আজ আপনাদের সাথে শেয়ার করব, এটি যদিও একটি খ্রিস্টানদের দেশ, তারপর আমাদের মুসলমানদের জন্য আমাদের এলাকায় রয়েছে অনেক সুন্দর একটি মসজিদ। সেই সাথে দেখাবো সূর্য ডুবার পরে আকাশের সুন্দর একটি রং। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটি রেসিপি। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, প্রতিদিনের মতনই আমরা নিয়ম করে আজকের বিকেলবেলাও হাঁটার জন্য বের হয়ে গেলাম। আর ওই দিকে দেখুন, সূর্য কিন্তু এখনো ডুবেনি, মানে এখন হচ্ছে বিকেলবেলা আমরা হাঁটতেছি। এটি হচ্ছে আমাদের এই এলাকায় আমাদের মুসলমানদের জন্য মসজিদ। আর এই মসজিদটি কিন্তু অনেক বড়। শুধু তাই না, এখানে হচ্ছে আরো কাজ চলবে মসজিদটি আরো বড় করার। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা অনেক বড় একটা জায়গা নিয়ে অনেক সুন্দর করে, আমাদের যেহেতু বাসার খুবই কাছে, মাত্র 5-10 মিনিটের মতন লাগে। তো আমরা কিন্তু এখানে ঈদের নামাজও পড়েছিলাম। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা তো দেখেছেনই যে ওই দিকে হচ্ছে ঈদের সময় নামাজ হয়। তারপর এই সাইডে আবার মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মোটামুটি খুবই সুন্দর। আর খ্রিস্টানদের দেশে, আর বিশেষ করে হচ্ছে বাসার এত কাছে মসজিদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, ওইদিকে আবার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। বাঙ্গা এই নোংরা ধরো কেন? আমি এটা খেলবা ওই যে নোংরা। পানি 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 পড়ে যাবো, এটা রিক্স। ও পারবো না, এটা বড় বাচ্চারা খেলতে পারবো। হয়েছে, শেষ, চলো। এখানে 3 ফল গাছ আছে, দুই কয়গুলো, ওরে বাবা। ওই যে এই যে এই যে মাশাআল্লাহ, এই যে 3 ফল গাছ, 3 ফল, অনেক অনেক ফল হয়েছে। এইটুকানি গাছের মধ্যে কতগুলো ফল হয়েছে, এই গাছটার মধ্যে হয়েছে অনেক।
কলমের গাছ এটা 3 ফল। তারপর কত ফল হয়েছে। এই তো আমরা মসজিদ থেকে বের হলাম, আর এই সাইডটাতে আজকে ঘুরে দেখবো। এই পুরো সাইডটাই হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকা, সম্পূর্ণ সাইডটা। সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর কেউ কমেন্ট করবেন না যে আপু মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন কিনা, কারণ এটা পাবলিকলি বলার কিছু না, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। সীতা আছে না, সীতাতে আমরা মানে সীতা এটা সেটা অফিস হচ্ছে, বুঝছো? ওরা মনে করো এই মাল বিক্রি করে অনলাইনে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি এলাকা, তাই না? তাই কোনো গাড়ি নেই, মানুষটা সুন্দর, নাইস। চারটা আরো বেশি সুন্দর লাগতেছে। মারিয়াম একটা হাই দিয়ে দাও। সূর্যটা প্রায় ডুবেই গিয়েছে, আর আকাশের কালারগুলো আপনারা দেখুন। মানে আমি যতটা সময় ছিলাম, জাস্ট আকাশের কালারগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর। নরওয়ের আকাশ কিন্তু অনেক বেশি সুন্দর হয়, সেটাও আমার দেখার খুব ইচ্ছা আছে। যদি আল্লাহ চান তো হবে, ভাগ্যে থাকলে। যাই হোক, কিন্তু এই আকাশের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আপনাদের কাছে যদি বিরক্ত লাগে, মানে আমি অনেকটা সময় ধরে রেকর্ডিং করেছি কারণ এত ভালো লাগছিল আমার কাছে, আপনারা আমার ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নাই। বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আকাশের কালারগুলো। আচ্ছা তোমার ফোনটা একটু বাইর করবা, একটু দেখাবা এখন কয়টা বাজে। একটু ফোন আনছিলে সাথে, একটু ক্লিক করে দেখাও তো তোমার ফোনে। 8:30 বাজে। এই যে 8:30 বাজে রাত, কিন্তু এখন হচ্ছে মাত্র সূর্যটা ডুবে আর কি, আকাশটা এরকম কালার হয়ে গেছে। কিন্তু এটা আরো থাকবে 10 মিনিট থাকবে। ও আচ্ছা, মানে রাত 9টা পর্যন্ত এই আলোটা তো থাকবে। হ্যাঁ, রাত বড় হইতে এই আলোটা আরো আধা ঘন্টার মতন থাকবে, 9টা পর্যন্ত। তারপর হচ্ছে কি অন্ধকার হয়ে যাবে। কিন্তু সুন্দর লাগতেছে আলোটা, আমার কাছে অনেক সুন্দর। ও এই যে 21টা 2। আর এখন হচ্ছে মাত্র সূর্য, ওই যে কালারটা এত সুন্দর, মাশাআল্লাহ। সূর্য ডুবে গেছে, অনেক সুন্দর লাগছে। রাতের আকাশের এত সুন্দর সুন্দর রঙের মাঝখানে
চারটাকে ঠিক মনে হচ্ছে কেউ একটা হয়তোবা মণিমুক্তা ওই জায়গায় রেখে এসেছে, যেটা আকাশের মাঝখানে জ্বলজ্বল করছে। এত সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে অনেকটা সময় দেখেছি। মানে ইচ্ছেই করছিল না যে বাসায় যাই, ইচ্ছে করছিল আরো অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আকাশের দিকেই শুধু তাকিয়ে থাকি। কিন্তু বাসায় ফেরার তো সময় হয়ে গিয়েছে, 9টার বেশি বেজে গিয়েছে। এখন আমরা বাসায় চলে যাব। আশা করি আপনাদের কাছেও আকাশের এত সুন্দর রং আর ভিউগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর আমার কাছে তো সব সময় আকাশ পাহাড় এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা তো জানেনই। এই তো চলে এসেছি বাসায়, আর এখন আপনাদের সাথে একটি হেলদি রেসিপি শেয়ার করব। না, এই রেসিপির জন্য কষ্ট করে রান্না করা লাগবে না। এখানে হচ্ছে সালাদ নিয়েছি, আরো কয়েক ধরনের হচ্ছে আমরা বীজ নিয়েছি। ক্যানের মধ্যে ছিল অলিভ অয়েল, কর্ন, গাজর, এগুলো মিক্স করা ছিল। আর এরপরে যেটা, এটা হচ্ছে গিয়ে মুগ ডালের একটা, এগুলো কিন্তু সবই সেদ্ধ করা। আর এটা হচ্ছে মটরশুঁটি। আর এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে প্রায় 80% কি মানে 90%ই করা। এটা হচ্ছে সয়াবিনের একটা, আর এখানে হচ্ছে ওরিও, এটাও কিন্তু কুক করা। এখানে যা আছে সবগুলোই কুক করা, আপনারা জাস্ট মিক্স করে খেয়ে ফেলবেন। তো শুধু এগুলো দিয়েই হচ্ছে রাতের ডিনার হবে না, এর জন্য এর সাথে আমরা আবার চিকেনের ব্যবস্থাও করেছি, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কয়টা ক্যান হচ্ছে আমরা আজকে নিচ্ছি। এটা হচ্ছে সাদা রঙের পেঁয়াজ কাটতেছে এখন। কুবেত্তি চিপোলা তাইও কুবেত্তি হচ্ছে ছোট ছোট পিস। লবণ, ওকে, এখন আমি ঢেলে দিই। এটা হচ্ছে সয়া, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুসুরির ডাল, মুসুরি চিকনা স্বভাব আর কি। আগে খুলে নে, খুলে পানি ফেলে দেখ, তারপর দাঁড়ো। এই যে হয়েছে, এটা পানি নেই, ধরো এটা খুলে দেয় তোমরা না, তো টাকা খুলে গুড জব। ধরো এখন আমি দিই, এই যে আসছে। এখন হচ্ছে এটার মধ্যে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিল। গুড। তুমি নিজে নিজে রান্না করছো? বাবা, তাহলে তো মজা হবে। ধরে রাখো, হ্যাঁ, এটা যেন না পড়ে। গুড। এখানে কিন্তু এই মাছটা অলরেডি হচ্ছে কুক করাই, তাই না? হ্যাঁ, এটা কুক করা। তো এটা হচ্ছে আলাদা করে কুক করা লাগবে না। অনেকে আবার কমেন্ট করতে পারেন, সবই আছে সেদ্ধ করা। এখানে যা আছে এগুলা সবই সেদ্ধ করা। এটাকে অনেকটা সুপার ফুড বলতে পারেন, তাই না? ইটালিয়ান যারা আছে ওরা কিন্তু এই ধরনের যে বীজ জাতীয় জিনিস এগুলো অনেক বেশি খায়, এর জন্য কিন্তু ওরা অনেক দিন বাঁচে। এখানে 3 পিস চিকেন নিয়েছে, এটার মধ্যে এখন কি দিয়ে দিল বলো? লেবু। আর কি দিয়েছে? আদা রসুন বাটা, পেঁপে ন্যারো মানে কালো গোলমরিচের গুঁড়ো। এখন কি দিয়ে দিচ্ছে? চিলি, কুরকুমো। কি দাও নাও তুমি। কত বড় শেপ! চিকেন মজা লাগবে। আচ্ছা, এই যে সে হচ্ছে এরকম চেয়ারের মধ্যে বসে বসে পাকনামি করে। সয়া সস দিয়ে দিচ্ছে এখন। সয়া সস, অল্প একটু সয়া।
sushi খায় এটা দিয়ে সুশি খায় সয়া সস দিয়ে? ওয়াও, তুমি জানো। yes এখন কি করছে বলো? meatball মিক্স ওয়েল, বলো ভালো করে মিক্স করছে এখন। এর মধ্যে এখন অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য কিন্তু আমরা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আধা ঘন্টা পরে কিন্তু আমরা এটাকে ফর্ন করেছিলাম, ইটালিতে বলে ফর্ন, বা আপনারা বলতে পারেন গ্রিল করেছিলাম। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটাও সহজ লেগেছে। আধা ঘন্টা পর এখন হচ্ছে এটাকে গ্রিল করার পালা। so এটা ধরো না, এটা হ্যাঁ না যেন করে যে এটা এখানে রাখি। আমি আজকে চিকেন খাবো গুড, দেখো মারিয়াম গুড, দেখো মারিয়াম কত গুড। আমি মুরগি খাবো আমি চিকেন খাবো আমি মাংস খাবো কত কিছু তুমি খাবা সেটা তো দেখবো। এটা খাবো আচ্ছা, তুমি এত কিছু খেয়ে খেয়ে এত মোটা কেন তুমি, চিকনু বাবু? আমি মুঠা তুমি মোটা, এত চিকন আবার ও বলে মোটা। আসল কাজ দেখি, আসো দেখি না, গুড। এখন কত মিনিট? খাচ্ছো মি 20 মিনিট। বেশি পাইছি এ আসো হয়ে গেছে আমাদের চিকেন, সাথে ব্রেড দিছিলা? সুন্দর ঘ্রাণ, মাশাআল্লাহ। একটা মারিয়াম খাবে বাবু মা, নামি আমি এটা খাবো ওটা এটি খাবা? ধরো তোমার জন্য মাটি নিয়ে আসি। এটা খাবো না এটা তো নেউটি তুমি না এই ব্রেড বেশি পছন্দ করো? এই হচ্ছে ইয়ে খাওয়া, বানানোর সময় কত কিছু বললো, এটা খাবে সেটা খাবে, এই হচ্ছে ইয়ে খাওয়া। বুঝলি, ভূতে ভূতে ডাক্তার দিছে, তাড়াতাড়ি খাও, তোমার ধরতে আসতেছে। গুড, বলো যাও ভূত, আমি খাই। এইটা তুমি মজা বলো, থাক খাও। তুমি একটা এটা এটা এভাবে করে পুশ করে খাই দেখো, দেখো নিয়ে দেখো, আরে দিও না, দিলে না। চেষ্টা করতেছি যেন সব খাবার খায়। সবই খাবে। ওয়াও, এত ওয়াও, অনেক সুন্দর। ভালো লাগবে। কিছু একটা আছে মনে হয়, কারো বার্থডে টার্থডে বা এরকম কিছু। না। কি দেখো মামা? আতশবাজি দেখো। বসে। ওয়াও, দাদা, পরে। অনেক সুন্দর করে। এই দেখো। মামা আসো তো এই দেখো, দেখো 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 দেখো। ওয়াও, এটা জোস ছিল। এই দেখো, উপরে একদম। ওয়াও এই দেখো, সুন্দর তো উপরে উঠতেছে, ওই যে উঠতেছে। ঝর্ণা, একদম ঝর্ণা, ওয়াও নাইস পিঙ্ক কালার।
এটা কি রাত 12টা পর্যন্ত চলবো নন স্টপ?